হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। জুনায়েদ বাগদাদি নাম শুনছেননি? শুনছেন? জুনায়েদ বাগদাদি, হযরতে জুনায়েদ বাগদাদি তাইন তো কোনো ওলি আসলা না, তাইন আসলে একজন কুস্তিগির, কুস্তি হরতার খাইতা। তার ব্যবসা আছিল কুস্তি। দেখছেন না আমরা তো মাঝে মাঝে কুস্তি উস্তি হয় না নি হোক আপনার পাকিস্তান থেকে মোহাম্মদ আলী ক্লে কুস্তি কুস্তি করিয়া খাইন। কুস্তি করলেও বহুত টেকা পাওয়া যায়। হযরতে জুনায়েদ বাগদাদি আসলে একজন বিরাট বড় এখন কুস্তিগির আসলাম, ওলি আসলা না। ওলি কিল্লা হইলা আল্লাহ গর্দনার ধরি লিয়েছেন, আল্লাহর ইচ্ছা ওলি বানাইলিটা। হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কুস্তিগির আসলাম। ইরাকের রাজধানী বাগদাদ, বাগদাদর প্রেসিডেন্টে পত্র পত্রিকায় ঘোষণা দিছেন এমন কোন ব্যক্তি আসেনি জুনায়েদের লগে কুস্তি করিয়া জিতিতায়। যদি জুনায়েদের লগে কুস্তি করিয়া কুস্তি যদি জেইন জিতিবায়, যদি জুনায়েদ জিতন তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার, আর জুনায়েদ যদি আর জেইন জিতিবা এর লাগে 1 লাখ টাকা পুরস্কার। পত্রিকার প্রচার কুস্তি খার লগে হইতো, জুনায়েদের লগে হইতো। জেইন জিতিবায় তোমার 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইব। চতুর্দিকে প্রচার হয়েছে। এক বেটায় শুনছে, শুনিয়া হইল বলে রে জুনায়েদের লগে কুস্তি তো কোনোদিনও পারতাম না, তবে নাম লেখাইলে যেটাও হইব। মানুষের নাম লেখাইরা হেও আইয়া নাম লেখায়, আমিও কুস্তি করতাম। তারিখ কোন দিন বলে ফেব্রুয়ারির 10 তারিখ, তারিখ ঠিক করা নাম লেখাইছে। এই বিচারা একেবারে হেংলা পাতলা বারিক বেমারি, হে বিচারায় নাম লেখাইছে। আইয়া যেদিন তারিখ আইছে কুস্তি শুরু হইতো, হযরতে জুনায়েদ বাগদাদি কত বড় প্রসিদ্ধ কুস্তিগির ময়দানে যখন আইসন, কিদাত বডি সুবহানাল্লাহ, কিদাত রাফিয়ান বেটা, আর কুস্তির লাগি আইসন কেউ যে নাম লেখাইছিলা বারিক বেমারি, এই নাইসন কুস্তি করতাম। মানুষের দেখিয়া হন বলে রে ই বেটা কি ঘুরে ও রাফিয়ান বেটার লগেও গিয়ে পারবো নি, এক তাবলা দিলে ওইগুলো ফাত্তা পাওয়া যাইতো না, এই আইসে কুস্তি করতো। দেখা যায় এই বারিক হেংলা পাতলা বিচারায় জুনায়েদ বাগদাদির নিকটে গিয়া কিতা খানাখানি করছে। আস্তে আস্তে কিতা মাতিছে হে মাতিছে ওখান ফরে বার হইছে কিতা মাতিছে ও হতা মাতের ও জুনায়েদ বাগদাদি, আমি কোনোদিন তোমার লগে কুস্তিত পারতাম না আমি জানি, এবং তুমিও আমার বডি দেখিয়ে বুধভারায় আমি তোমার লগে কুস্তিত পারতাম নাই। তবে শুনো, আমি রসুলের খানদানের মানুষ। আমি শুনছি বাগদাদের গভর্নরে প্রচার করছেন তোমার লগে যে কুস্তি করবা, আর যদি জিতি যাইন 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ও জুনায়েদ, আজকে কতদিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খানি নাই, আমি তোমার মোকাবেলাত কুস্তির জন্য আসি গেছি। দয়া মেহেরবানি করিয়া রসুলের খানদানের ইজ্জত দিতে গিয়া আজকে তুমি আরি যাইও, আমারে জিতাইলাইও। ওখানটা করি কথায় আসর করে লিছে। রসুলের কথা শুনলে মানুষের দিল আসর করে নানি। আল্লাহর কথা শোনার বাদে হয় আর কোনো মাত নাই। নবী দিয়ে কইছেন আর কোনো মাত আসেনি, মুসলমানের আর কোনো মাত নাই। জুনায়েদ বাগদাদি তো মুসলমান, যেমনি কইছে রসুলের খানদানের মানুষ। এখন হুশ জাগাত নাই, এখন চিন্তা করডাও গুলা জিতাই কিলে। এখন যদি আমি তার লগে লাগি দেশাই হইব উঠিয়া ইটা বাটফালি করিয়া তারার হয়ে গেছে আর হেবেটা হুতি গেছে, তাহলে কিতা করতাম। এ বিছাড়ায় মনে মনে প্লেন প্রোগ্রাম নিতরা কিলা রসুলের খানদানের মানুষের ইজ্জত দেওয়া যায় এবং জিতাই যায়, তাই একটা নীল নকশা মনে মনে তৈরি করে নিয়েছে। 3বারও ফাইনাল হইল নি, পয়লা 2 বাদে 3 নম্বর বারও হইলা বলে পয়লা 2 বার দুজনে কুস্তি শুরু করমু, তো তখন কিন্তু 2 বার আমি তান্ডে হুতাইলেই, আর 3 নম্বর বার তো ফাইনাল। ও সময় আমি আমার গা এড়ি দিব হস করিয়া, আর হে খালি লাড়াছাড়া করবো আর আমি হুতি দিব, আর হে বেটা প্রাইজটা পাই নীল নকশা তৈরি করছে বেটা। দেখেন আমি কি খাতিরে, রসুলের খানদানের খাতিরে। ও ভাই, আজকে নবীর খাতিরে আপনারা প্রত্যেকের কাজকর্ম ছাড়িয়া, কত প্রোগ্রাম ছাড়িয়া আজকে দিনী মাহফিলত তশরিফ আনছেন। ইটা কম কুরবানির বদৌলতে আনছেন না, বহুত কুরবানি করছেন।
কত খাম আসিল নানি, কত খাম আছে, সব তো যাইছেন রসুলের কথা শুনিয়া, রসুলের গড়ের কথা শুনিয়া, নবীর কথা শুনিয়া অত বড় কুরবানি আপনারা দিতরা। এখন এই ব্যক্তি যেমনি রসুলের খানদানের কথা শুনছেন, এখন প্লেন প্রোগ্রাম নিতরা খিলা খিতা করা যায়। ও নীল নকশা এটা মনে মনে তৈরি করছেন, বলে ফয়লা 2 বার তারে ভালাই দিব, তো মানুষ স্থিরই দিব, বলে কথা তো ঠিকও আছে। তুমি হেংলা পাতলা বেটা, বেমারি বেটা, আটটায় ফাটায় না বুঝে তার ফড়ি দিবা, তুমি আইছ ন। আর 3 নম্বর বার কিন্তু আমি নিজের শখে ফড়ি দেইব, আর হে উপরে উঠি দিব, আর হেটাই প্রাইসটা খাই নিব। এখন যে সময় কুস্তি শুরু হয়েছে, পয়লা বার ফালাই দিস ও হেংলা পাতলা বেটারে মজমুয়াত থাকি মানুষ কইরা ঠিক তো আছে, তোমার একে কইছে এই মোকাবেলা যেইটাই অত বড় বেটা আটতে বুঝা দেয় ফড়ি দেয় আইচ ন আপনার জুনেদ বগদাদির লোক কুস্তি করতে করি, তোমার লাগান ডোহা দুনিয়াত আসেনি, ফোকা দুনিয়াত আসেনি, মানুষ এটা জিয়ে গাই লিতরে। 2 নম্বর বার আবার যখন দর্শন, এইবারও এই গরিব বেটা হেংলা ভাতলা বেটারে ভালাই দিছন, ঠিক তো আছে। 3 নম্বর বার নীল নকশা তৈরি করা, যেমনে দর্শন গাড়াগাড়ি লগে লগে জুনেদে বগদাদি তাই বডি হস করে দিছেন, ফড়ি গেছেন, আর হে বেটা উপরে উঠে গেছে। যেমনি উপরে উঠছে চতুর্দিক থেকে আপনার মারহাবা শুরু হয়েছে। আর 1 লক্ষ টাকার মালিক বনি গেলা খে রসুলের খানদানের মানুষ। সুবহানাল্লাহ, কেমন বড় কুরবানি। জুনেদর ইজ্জতও গেল, টেকাও গেল, দিবাইনি কে বলা কইবা তো তোমার দিন আটাইয়া আমার দার্গি টেকা। ও ভাই আইস তো ফেট আগে দিন আগে নাই হেট আগে। ও ভাই দিন বেশি লইয়া ফেট তীর করতাম করিয়া ওলা হর ভাই। হযরত জুনেদ বাগদাদি কেমন বড় কুরবানি দিছেন। ও ভাই যেমন কুরবানি তেমন ফল, বড় কুরবানি নাই না, ইজ্জত গেল। আজ সারা দুনিয়াতে এই কথা প্রচার হইব, জুনেদে হেংলা ভাতলা বেটার লগে হাঁটছই না, আর 1 লক্ষ টাকা গেল। এবলা করে 1 লাখ নেই, এবলা করতে 1 লাখ, আপনার আর 1 লাখ ইটা তো খোলা ভাতা, এই সময় করে 1 লক্ষ টাকা, কত টাকা। এখন যে সময় জুনেদে এই কুরবানি দিলেছেন, সুবহানাল্লাহ, রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে। আল্লাহর নবী ফরমাইতে আছেন, ও জুনেদ, আমার খানদানের মানুষের ইজ্জত দিতে গিয়া, ও জুনেদ তুমি আজকে আরি গেছো, আমার খানদানের ইজ্জত তুমি দিলাইছো। ও জুনেদ ইয়াদ রাখিও, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া থাইবা, তোমার নাম মানুষে ইজ্জতের সঙ্গে লইব। ও ভাই রসুল রে ইজ্জত দিবায়, রসুলর সুন্নত রে ইজ্জত দিবায়, আল্লাহ তোমার ইজ্জত দিবা। আজ মাদ্রাসার ইজ্জত দেও, আল্লাহ তোমার ইজ্জত দিবা, বলে হইতে দিলা না। ও ভাই শেষ হয়ে গেছে নি দেওয়া। ও ভাই মরি হারলে না বুঝতা ইজ্জত হারে হয়, আর গাটে গাটে ইজ্জত হারায়, তুমি বুধু হারায় না, হারাইবে। যেমন কুরবানি তেমন ফল। এখন কিয়ামত পর্যন্ত জুনায়দর নাম আইলে রহমতুল্লাহ আলী খোয়া ওইতেই থাকবো। তাহলে আল্লাহর ইচ্ছা হয়েছে জুনেদের বলি আল্লাহ বানাইলেইতা, এর লাগে আল্লাহ দড়ি লইছেন না, আল্লাহ দড়ি লইছেন। ও আমার ভাই, তাহলে হেদায়তর এক পথ হইল আল্লাহ যার বর্দনার দড়ি লাইন তারে হেদায়ত করি লাইন আল্লাহ।